করলা দিয়ে চাপিলা মাছের শুটকির রেসিপি। একটি কড়াইয়ে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টা কাঁচামরিচ মাঝখান দিক দিয়ে ভেঙে দিয়ে দেব। 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে চাপিলা শুটকি দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে একটা বড় সাইজের আলু দিয়ে দেব, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনিয়া দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। অল্প পানি দিয়ে আবার কষাবো ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য। 8 মিনিট পর ঢাকনা খুলে দেব। সিদ্ধ করা কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। করলাগুলো আগেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। হালকা করে নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। আলতো করে আবার নেড়ে চেড়ে দেবো। 1 কাপ গরম করে রাখা পানি দিয়ে দেব। হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেব। হয়ে গেল করলা দিয়ে চাপিলা মাছের শুটকির রেসিপি। লোনা ইলিশের ভুনা করে দেখাবো। একটি কড়াইয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। যখন বাদামি হয়ে আসবে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, আধা চামচ ধনিয়া দিয়ে দেব। নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দেব। সবগুলো একসাথে মেশাতে হবে, কষাতে হবে অল্প পানি দিয়ে দিয়ে। কষানো হয়ে গেলে লোনা ইলিশ দিয়ে দেব। লোনা ইলিশ মশলার সাথে কষাতে হবে। কষানো হয়ে গেলে আবার অল্প পানি দিয়ে কষাতে হবে। পানি শুকিয়ে তেল যখন উপরে এসে পড়বে 7-8টা কাঁচামরিচ দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে দেব। হয়ে গেল লোনা ইলিশের ভুনা।